সামান্য একটু মুরগির মাংস দিয়ে এত মজার একটি রেসিপি পাশের বাসার ভাবি আমাকে শিখিয়ে দিল, যে রেসিপিটা কিনা আমি খাওয়ার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পাশের বাসার ভাবি কিন্তু বেশ গুণবতী, সে এত মজার মজার খাবার তৈরি করতে পারে। তো আমার মেয়েদের জন্য কিছুদিন আগে সে মজার একটি রেসিপি রান্না করে পাঠিয়েছে। তো আমার বাচ্চারা এত বেশি মজা পেয়েছে, তো আমি ভাবির কাছে গেলাম এবং রেসিপিটা শিখে আসলাম। তাই ভাবলাম আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাবোই, আপনাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমেই ফুটন্ত গরম পানিতে এলাচি, সামান্য কয়টা গোলমরিচ এবং আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে পানিটাকে জাল করে নিয়ে তারপর এখানে ছোট 4 টুকরা মুরগির মাংস দিয়েছি। মুরগির মাংস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে। এই সময়টাতে কিন্তু আপনারা যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন এবং ঠান্ডা করে নেবেন মুরগির মাংসগুলোকে। এখন কাপের নর্মাল পানিতে 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ছোট একটি শসা নিয়েছি, শসাটাকে খুব ভালোভাবে ছুলে তারপর গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পুরোটা শসা যখন গ্রেট করে নেওয়া হবে তখন আমি হাতের মুঠোতে শসাগুলোকে নিয়ে পানিটা খুব ভালোভাবে সরিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন শসাগুলোতে যাতে একটুও পানি না থাকে, সেজন্য খুব ভালোভাবে চিপে নেবেন। এখন আমি একটি কড়াইতে বেশ পরিমাণ ঘি দিয়েছি, আর এই ঘিটা কিন্তু আমি ইউজ করছি আজকে ড্রেস আপের সরের ঘিটা। এই ঘিটা এত বেশি মজার, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা খেয়ে ফেলেছি, আর লাস্টে কিন্তু অল্প একটু আছে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন ঘিয়ের সাথে আমি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে আমি সুন্দর করে ছোট করে নিয়েছি। এখন খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে আমি এই পেঁয়াজকলি এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে মুরগির টুকরোগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই মুরগির টুকরোগুলোকে ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। সেই মুরগির টুকরোগুলোই এখন পেঁয়াজ এবং পেঁয়াজকলির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হেনজের টমেটো কেচাপটা। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের টমেটো সসটা ইউজ করতে পারেন। তো বাচ্চারা যেহেতু টমেটো সসটা খেতে পছন্দ করে, তাই আমি বেশ পরিমাণ টমেটো সস দিয়েছি। এরপরে আমি যে কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এই মাংসের সাথে দিয়ে দিলাম। এখন সবগুলো মিশ্রণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই টমেটো সসটা আমি একটু কম দিয়েছিলাম, তাই পরের বার আমি আরো একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো টমেটো সসটা ইউজ করতে পারেন। তো এখন খুব ভালোভাবে আমি সবগুলো মিশ্রণকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর গরম অবস্থাতেই কিন্তু আমি এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি চিজ। এই চিজটার নাম আমি ভুলে গিয়েছি, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই চিজটার নামটা কি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, বাচ্চাদের সাথে সাথে কিন্তু এটা বড়রাও খেতে পারে। তো অবশ্যই কিন্তু বাচ্চাদের জন্য যে কোনো স্ন্যাক্সে কিন্তু আপনারা এই চিজটা ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গরম অবস্থাতেই আমি চিজটা যখন এই মিশ্রণের সাথে মিশাচ্ছি, চিজটা কিন্তু খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশে গিয়েছে। এখন এই মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা শসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের পানি নেই। খুব ভালোভাবে কিন্তু পানিটা সরিয়ে নিতে হবে। আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে যখন আপনারা এই মিশ্রণের সাথে শসাটা দিবেন, তাহলে কিন্তু এই শসাটা থেকে পানি আর বের হবে না। এখন এই মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে বেশি একটা ঝাল দিলাম না। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচিটাও ইউজ করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়াটা এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্রেড নিয়েছি। ব্রেডের উপরে কিন্তু এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ব্রেডের উপরে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি আরেকটা ব্রেড নিয়ে এই ব্রেডের উপরে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য আমি একটু স্পেশালভাবে তৈরি করতে যাচ্ছি। এখন আমি তাওয়াতে দিলাম সামান্য পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এক পিঠ যখন আপনার কালারটা চলে আসবে তখন আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যখন উপরের অংশগুলো ক্রিস্পি হয়ে যাবে তখনই কিন্তু আমি চুলা থেকে নামাবো। আমার ব্রেডের উপরের অংশগুলো কিন্তু একদম সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ব্রেডের কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা বাটার দিয়ে এই ব্রেডগুলোকে ভেজে নিতে পারেন, সে সময়ও কিন্তু স্মেলটা ভালোই আসবে। এখন কিন্তু আমি খুব সুন্দর করে ছুরি দিয়ে ব্রেডগুলোকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। একদম কিন্তু স্যান্ডউইচের মতো লাগছে। এইভাবে কিন্তু বাচ্চাদের যখন আপনারা একটু সাজিয়ে গুছিয়ে দিবেন তখন কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করবে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন এই চিকেন চিজি স্যান্ডউইচগুলোকে আমি কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমার মেয়েদেরকে খাওয়ানোর পালা, দেখি আমার মেয়েরা কেমন পছন্দ করে। তো এখন আমার মেয়েদেরকে দিলাম খাওয়ার জন্য, তারা তো ভীষণ খুশি। আর আমি যখন বাসায় কোনো স্ন্যাক্স বানাই তখন আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। হোমমেড খাবার তো সবসময় বেস্ট, আর এখানে মানসম্মতভাবে বানানো হয় এবং ঝালের পরিমাণটা একটু কম বেশি করে বানানো হয় বলেই কিন্তু আমার বাচ্চারা বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না। বাসার খাবারটা কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে। তো আপনারা যারা বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তিত, আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই স্ন্যাক্সটা দিতে পারেন। তো যাই হোক, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।